শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেকটা ভালো আছি। তো সকাল সকাল দেখো ব্লগটা শুরু করলাম টিফিনের সাথে। আর এই দেখো দুটো খরগোশ কী দুষ্টুমি করছে আমার সাথে, দেখতে পাচ্ছ। তো সকাল সকাল জানি না কেন আজকে বন্ধুরা এতটা খিদে পেয়েছে আমার। এখন সকাল বাজে জানো কটা? 6:30 বাজে। এত খিদে পেয়েছে আমার, 5টার দিকে তো ঘুম থেকে উঠেছি। উঠে তারপর মানে কী করব বুঝতে পারছিলাম না। তো দ্বীপর জন্য উঠে গেছে, ওরা উঠে মুখ টুক দিয়ে ওরা পড়তে বসেছে। আর স্কুল তো নেই, স্কুল বন্ধ দিয়ে দিয়েছে ঝড় বৃষ্টির জন্য। আর মানে কী করব কিছু বুঝে পাচ্ছিলাম না। তারপর রান্না করে গেলাম, গিয়ে দেখি ম্যাগি আছে। তো ভাবলাম ঝটপট কী করা যায়, তো ভাবলাম ম্যাগিটাই করা যাবে তাড়াতাড়ি। তার জন্য কি করেছি, মশলা দিয়ে ম্যাগি সেদ্ধ করে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো এবার বসলাম এসে খাওয়ার জন্য। তো খরগোশ দুটো দেখো একদম শান্তি দিচ্ছে না। তো ওদেরকে অল্প দিলাম, নিচে খাবে তো না, শুধু ইসে করতে থাকে, মানে সব জিনিসে ওদের মুখ দিতে হয় একটু একটু করে দিলাম, তাও খাবে কি না জানি না। এখন তো দেখছি খাচ্ছে। আর আমার সাইডের দিকে দেখতেই পাচ্ছ ডিবি, এগুলি সবজির টুকরি, এগুলি তো সব দিন গড়ে এনে রাখি, তোমরা দেখতেই পাও। ইঁদুরের যন্ত্রণা, এগুলি নেওয়া হয়নি এখনও। তারপর এই যে টিফিন করলাম, করে তারপর এই দেখো লেগে পড়লাম কাজে। সকাল সকাল লেগে পড়েছি। রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছে, হয় না, চাঁদের জল সব সিঁড়ির দিকে চলে এসছে, এসে পুরো করিডোর টরিডোর সব ভিজে একদম একাকার হয়ে গেছে, জলে জল। তো কী করব বলো, আর এতটা নোংরা হয়েছে। তো ভাবলাম একটু ঝাড় দিয়ে দেই, একদম ছাদ থেকে জলগুলো সব ঝাড় দিয়ে ফেলে দিয়েছি। দিয়ে তারপর বৃষ্টিটা থেমেছে তো অনেকটা নোংরা লাগছে দেখতে, তো একদম উপর থেকে ঝাড় দিয়ে 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 নিচে এসেছি, একদম গেট অবধি ঝাড় দিয়ে চলে আসবো। অনেকটা পাতা, গাছের পাতা টাতা পড়েছে বাড়িতে, দেখতে খুব খারাপ লাগছে। তো ভীষণ কষ্ট হয়, একদম 4 থেকে 3 তলা উপর থেকে ঝাড় দিয়ে দিয়ে নিচে নামা, বুঝতেই পারছো কোমর ধরে যায় একদম আমার। তবু কিছু করার নেই। কোনো কোনো সময় কি করি, যখন বেশি নোংরা হয়ে যায়, এই যে নোংরা নিতে লোকটা আসে, ওকে 20-30 টাকা দিলে কি করে ঝাড় দিয়ে দেয়। যদি আমি বলি দাদা একটু ঝাড় দিয়ে দেবে, চায়ের পয়সা দেবো, তো দিয়ে দেয় কোনো কোনো সময়। তো আজকে ভাবলাম এই বৃষ্টির মধ্যে আসবে কি না জানি না, তো আমিই দিয়ে দিই। তো তার জন্য লেগে পড়লাম, যেহেতু ওদেরও স্কুল নেই আজকে, তো ভাবলাম নিজেই করে নেই। আর সিঁড়িটা দেখতে পাচ্ছ কত ছোট ছোট, একদম এক তো মানে ছোট, আর এক তো হয়েছে উঁচু উঁচু একদম সিঁড়িগুলি। আর এই সিঁড়িতে উঠতে সময় না একদম হাঁপিয়ে যাই, একদম শ্বাস ব্লক হয়ে যায় মনে হয়। কত নোংরা হয়েছে দেখেছো। অনেকটা টাইম লেগেছে ঝাড় দিতে, উপর থেকে ঝাড় দিয়ে দিয়ে নেমেছি, তারপর পুরো 4টাকে ঝাড় দিলাম, অনেকটা টাইম লেগেছে। তো ভাবলাম সকাল সকাল লেগে পড়ি, ঝাড়টা দিয়ে একসাথে স্নান করে নেব, নিয়ে তারপর ঘরের কাজে লাগবো। আর ঘর বাড়ি ঘর এগুলি দেখবে তো ঝাড় দেওয়া সকাল সকাল দিলেই ভালো হয়। তারপর তো রোদ উঠে যায় আর ইচ্ছে করে না তখন দিতে, সকাল সকাল ঝাড় দিয়ে দিলে তখন সুবিধে হয়। ঝাঁটাটাও না ভেঙে একদম ছোট হয়ে গেছে, বড় থাকলে তাও এতটা এসে হয় না, ছোট তো, আর একদম নিচু হয়ে হয়ে ঝাড় দিতে লাগছে, কোমর ধরে গেছে আমার। কত কাজ এখনও পড়ে আছে, তো আছে সমস্ত দিনই তো পড়ে আছে, এখনও তো এতটা বেলা হয়নি, করব আস্তে ধীরে। কী আছে, ওই দেখো ওই 3 তলাতে তাকিয়ে আমি আর কোথায় এসেছি ঝাড় দিতে দিতে, দেখো। আর সাইডে ঘাস হয়েছে দেখেছো। আর একদিন ওই দাদাটাকে বলবো পরিষ্কার করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমার ব্লগ দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে প্লিজ আমার পরিবারে চলে এসো, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। ব্লগ এত কষ্ট করে বানাই, ঘরে সমস্ত সংসারের কাজকর্ম সেরে, তারপর এই যে
যারা ইউটিউবে কাজ করছো নিশ্চয়ই বুঝতে পারছো কত কষ্ট। একটা মেয়ে লোকের সংসারে কত কাজ থাকে, সব সম্পূর্ণ করে তারপর এই ভিডিও এডিট করা, এসে করা, তারপর যদি লাইক আসে না, ভিউজ আসে না, মনটা না একদম খারাপ হয়ে যায় সত্যি। তো সবাই আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে, কেমন? আর আমি তো সবাইকে সাপোর্ট করে যাচ্ছি, সবাইকে সবার ভিডিওতে লাইক কমেন্ট করি। যতটা ভিডিও আমার চোখের সামনে আসে আমি প্রত্যেকটা ভিডিওতেই লাইক কমেন্ট করি, সবাইকে সাপোর্ট করি। তো আমিও যেভাবে সবাইকে সাপোর্ট করি তোমরাও সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ। তো দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ওগুলি রেখে দিলাম এইখানে। যখন এইসব ময়লাগুলি নিতে আসবে দাদা তখন বলবো নিয়ে যেতে, নিয়ে যাবে। এবার আমি চলে যাব, গিয়ে স্নানটা করে নেব একসাথে। সকাল সকাল স্নান করে ঠাকুর পুজো টুজো দিয়ে দেব, দিয়ে তারপর রান্নাবাড়া করব। ঝাড় দিতে কষ্ট হয়েছে ঠিক, কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে এখন কতটা পরিষ্কার হয়েছে। তো স্নান টান করে চলে এসেছি বন্ধুরা, এসে দেখো রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না করছি বাটা মাছ। তো বাটা মাছটা রান্না করব একদম সিম্পলভাবে, মশলা কম দিয়ে। দেখো এইভাবে লাল করে সবগুলো মাছ ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম কড়াইয়ে তেল, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। একদম কম তেল মশলা দিয়ে আজকে মাছটা রান্না করব। দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা। সব সময় দেখবে তো বেশি তেল মশলা দিয়ে খেতে ইচ্ছে করে না, কোনো কোনো সময় ইচ্ছে করে যে কম মশলা কম তেল দিয়ে রান্না করি। আর আমি না রান্না করতে আসলে না পারিই না, কত চেষ্টা করি কম তেল মশলা দিয়ে রান্না করার জন্য, কিন্তু পারিই না আমি। এই দেখো এখনও লঙ্কার গুঁড়াটা ভাবছিলাম কম দেব, তবুও বেশি পড়ে গেছে। তারপর দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি, দিয়ে মশলা ভালো করে কষালাম, কষিয়ে দিয়ে দিলাম জল আর আন্দাজ মতো লবণ। জলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এই বাটা মাছের রেসিপিটা রান্না করতে দেখবে তো বেশি টাইমও লাগে না, খেতেও বেশ ভালো লাগে। এক এক করে দেখো সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে। এই তো হয়ে গেল। তো আজকে দুপুরে রান্না এইটুকুই। তারপর খাওয়া দাওয়া করব, করে আবার এদেরকে নিয়ে যাব বিকেলে টিউশনে। তো এই দেখো বন্ধুরা টিউশন থেকে চলে যাচ্ছি, এসে দিয়ে গেছিলাম ওদেরকে, এখন 7টা বাজে ছুটি হয়ে গেছে, তো নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। তো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা।